স্থানীয় সময় শনিবার সকাল 11:02 জাপানের নাগাসাকি শহরে বেজে উঠল যুগল ক্যাথেড্রালের 2 ঘণ্টা। এই ঘণ্টাধ্বনির ঢং ঢং শব্দ স্মরণ করিয়ে দিচ্ছে পারমাণবিক বোমা হামলার মর্মান্তিক সেই মুহূর্ত। 1945 সালের 9 আগস্ট বেলা 11:02 নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র। এই ভয়াবহ ঘটনার 80 বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো সেখানকার বিশেষ গির্জায় একসঙ্গে বেজে উঠল এই জোড়া ঘণ্টা। পারমাণবিক হামলার সময় বাজানো হয়েছিল ঐতিহাসিক এই ঘণ্টা। 9 আগস্ট সকালে নাগাসাকির ঐতিহাসিক গির্জায় একত্রিত হন শত শত মানুষ। এই বছর নাগাসাকির স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সহ প্রায় শতাধিক দেশের প্রতিনিধি। পারমাণবিক বোমা হামলায় যারা প্রাণ হারিয়েছেন এবং যারা হামলার পরবর্তী প্রভাব ভোগ করছেন তাদের প্রতি প্রধানমন্ত্রী হিসাবে আন্তরিক সমবেদনা জানাই। বোমা হামলার শিকার একমাত্র দেশ হিসেবে জাপান কখনোই পারমাণবিক অস্ত্র ধারণ, উৎপাদন বা আমদানি করবে না এবং তারা বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে মিলিত হয়ে পারমাণবিক যুদ্ধ ও অস্ত্রমুক্ত একটি পৃথিবী গড়ার লক্ষ্যে কাজ করবে। এদিকে ভয়াবহ দিনটির স্মরণে নীরবতা পালন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ব নেতাদের অবিলম্বে সশস্ত্র সংঘাত বন্ধ করার আহ্বান জানান নাগাসাকির মেয়র শিরো সুজুকি। 1945 সালের 9 আগস্ট একটি আণবিক বোমা এই শহরের উপর পড়েছিল। সেই দিনের 80 বছর পর আজ কে ভেবেছে আমাদের বিশ্ব এরকম বিভক্ত হয়ে পড়বে? শক্তির মুখোমুখি শক্তি, এমন বিবাদগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। দীর্ঘ সময়ের বিরতির পর এবার স্মরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে রাশিয়া, আর শান্তির বার্তা দিতে সেখানে অংশগ্রহণ করেন ইসরায়েলের প্রতিনিধিরাও। যদিও গেল বছর গাজায় যুদ্ধের কারণে সেখানে আমন্ত্রণ পাননি তারা। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।